অনেকদিন পরে আমরা এই সময়ে একটু ঘুরতে বের হয়েছি। সচরাচর দেখা যায় আমাদের দিনের বেলা ঘোরা হয় না। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি একটা মেলাতে। এটা হচ্ছে পশু পাখির মেলা। তো আমরা এখন রিক্সা থেকে নেমে ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে ঢুকতে না ঢুকতেই শুরুতেই পশু পাখির একটা ঘ্রাণ আসতেছিল, বিশেষ করে গরু আর ছাগলের। পুরো মেলাটা জুড়ে চারদিকে শুধু ছোট বড় অনেক বাক্সের মতন। তো একেকটাতে একেকটা জিনিস রাখা। তো আমরা এই চারপাশে যা আছে এগুলোতে ঢুকিনি। তো হাঁটতে সামনে এই জিনিসটা চোখে পড়লো। দেখে খুব সুন্দর লাগলো জিনিসটা। এটা হলো প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম। এটাও বেশ ভালো লেগেছে দেখতে। সামনের দিকে আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে সামনে একটা বড় বক্স ছিল, সেটার ভিতর আমরা ঢুকে গেলাম। তো এটার ভেতর ছিল ছোট মুরগির বাচ্চা। বাচ্চাগুলো অনেক সুন্দর। তারপরে আমার চোখের সামনে যা পড়লো সেটা দেখে আমি লোভ সামলাতে পারি নাই। এই দেখেন, এই যে বড় মুরগি, এক পর্যায়ে দেখে আমার মনে হয়েছিল আমি বাসায় নিয়ে রান্না করে খাই। খেতে কিন্তু বেশ লাগবে। মুরগিগুলোর সাইজ এত বড় ছিল। তারপর আমরা ওটার ভিতর থেকে বের হয়ে আবার হাঁটতে শুরু করলাম। এই তো আমার মেয়ে টুকুর করে হাঁটছে ওর বাবার সাথে। সামনে আমরা আরেকটা বক্সের মধ্যে ঢুকে গেলাম। তো এইখানে ছিল হলো সব ধরনের খাবারের আইটেম। তো আমরা যেহেতু বাসা থেকে খেয়ে বের হয়েছি, তো এখানে আর আমরা বেশিক্ষণ থাকবো না। এখান থেকে বের হয়ে সামনে দেখলাম একটা কনসার্টের আয়োজন হচ্ছিল। তো ওই পাশেও আমরা না গিয়ে আমরা সামনের দিকে চলে গেলাম। আরেকটা বড় বক্সে সেখানে ছিল সব রকমের পাখি। আজকে আমার বাচ্চাটা অনেক খুশি হয়েছে। এখানে আসার মূল কারণ আমার বাচ্চাটাকে নিয়ে। ও পশু পাখি দেখতে খুব বেশি পছন্দ করে। আর যেহেতু অনেক বেশি ছোট, অনেক ভয়ও পায়। এই জায়গাটা এত পরিমাণে ভিড় ছিল, বিশ্বাস করেন। আপনি এক জায়গায় দাঁড়ায় থাকবেন, আপনার হাঁটার প্রয়োজন নাই। আপনি দাঁড়িয়ে থাকবেন, শুধু দেখবেন ধাক্কায় সামনে এমনিই নিয়ে যাচ্ছে। আর যদি মনে হয় সাইডে কোনো পশু-টশু দেখবেন, তো সাইড করে দাঁড়াবেন, দেখবেন এমনি আমাকে ধাক্কাতে সাইডে নিয়ে যাচ্ছে। আর এখানে যদি একটা ছোট বাচ্চাকে হাঁটানো হয়, ছোট বাচ্চা